নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আর তোমাদের অনেকেরই কমেন্ট করছে, বলছো যে আমার ট্রান্সপ্ল্যান্ট আর কতদিন বা কবে হবে আমার ট্রান্সপ্ল্যান্ট, সেটা নিয়ে আজকে বলবো। ভিডিওটা দেখবে লাস্ট পর্যন্ত। আমার ট্রান্সপ্ল্যান্ট তো মোটামুটি সব প্রসেস হয়ে গেছে। এখন শুধু স্বাস্থ্য ভবনে আমার সব ফাইল জমা পড়ে গেছে। এখন স্বাস্থ্য ভবনে কবে লিস্টে নাম উঠবে তারপর, বা তোমরা জানোই আমার স্বাস্থ্য ভবনে ফাইল জমা পড়ে গেছে। এই যে আমার দেখো রিপোর্ট, এই যেটা স্বাস্থ্য ভবনের রিসিভ, এটা দেখতে পাচ্ছ, এটা স্বাস্থ্য ভবনের রিসিভ। দেখো কতগুলো ফাইল থাকে, দেখো কত জেরক্স সব রিপোর্ট। এখানে কি কি থাকে অ্যাকচুয়ালি, এখানে থাকে তোমার গিয়ে পেশেন্টের গার্জেন, ডোনারের গার্জেন, সব ডকুমেন্টস, তারপরে সব রিপোর্ট থাকে, ডাক্তারের ক্লিয়ারেন্স থাকে, এসব অনেক কিছু থাকে। নিয়ে একটা ফাইল বানায় এরকম। আরও জেরক্স এরকম আরও 3 কপি ছিল, এরকম জেরক্স আরও 3 কপি। এগুলো তোমার গিয়ে একটা, আমার এখন ডোনার ভেরিফিকেশন হচ্ছে, তো ওখানে ডোনার ভেরিফিকেশনে এসআই একটা নিবে, ডিআইবি একটা নেয়, ওখানে নিয়ে নেয় মনে হয়। আর এটা রেখে দিতে বলছে এখন নিজের কাছে, এখন যদি পরে লাগবে হয়তো, চাই না। কিন্তু স্বাস্থ্যভবন থেকে যে ফাইলটা স্বাস্থ্যভবন থেকে দিয়েছে, বুঝতে পারো তো। স্বাস্থ্যভবনে আমার এখন ডোনার ভেরিফিকেশন হচ্ছে, পুলিশ ভেরিফিকেশন হবে, তারপর তোমার গিয়ে হয় কী বলে ভিডিও ভেরিফিকেশন, ওখানে ডিআইবি মানে ভেরিফিকেশন হবে। তারপর ওখান থেকে ক্লিয়ারেন্স দিবে যে সব ঠিক আছে। তারপর আবার স্বাস্থ্যভবনে যাবে, তারপর স্বাস্থ্যভবনে মোবাইলে এই যে এখানে লেখা আছে, ওখানে স্বাস্থ্যভবনে www.health.com গভর্নমেন্ট সাইটে গিয়ে আমাকে কিডনির মানে লিস্টটা দেখতে হবে, বোর্ড মিটিংয়ের লিস্ট। তারপর বোর্ড মিটিং হবে ওখানে একটা, স্বাস্থ্যভবনে ওখানে বোর্ড মিটিংয়ে যেতে হবে। তারপরে ওখান থেকে এনওসিটা পাবো, ক্লিয়ারেন্স যে স্বাস্থ্যভবনের যে। তারপরে আর প্রবলেম নেই, তারপরে হাসপাতাল গিয়ে তারপরে ডেট, তারপর হাসপাতাল থেকে ডেট পাবো। মানে ধরে রাখো এখনও মাসখানেক লাগবে, 1-1.5 মাস হয়তো লাগবে না আমার। এখন হয়েছে এসআই ভেরিফিকেশনটা হয়েছে, ডিআইবি আমাকে ফোন করেনি, মানে ওখানে একটা ভেরিফিকেশন বাদ আছে এখন। বিডিও অফিসের ভেরিফিকেশনটা হয়ে গেছে, ওদের ডোনার ভেরিফিকেশন তো পেশেন্টের তো কোনো ব্যাপার না, ডোনারের ওখানে ভেরিফিকেশন হয়। কারণ তুমি জানোই আমার নন রিলেটিভ, আমার ডোনার রিলেটিভ না, আমার চেনা যায় না, বাট রিলেটিভ না, মানে রক্তের সম্পর্ক নেই। রিলেটিভ হয়, নন রিলেটিভ হয়, তারপরে হয় কী বলে, মানে যে ব্লাড গ্রুপ না মিলে কী জানি বলে ওটাকে। তারপরে একটা ব্রেন স্ট্রোকে মারা গেলে ওখান থেকে ট্রান্সপ্লান্ট হয়, ম্যাচিংয়ের ট্রান্সপ্লান্ট হয় একটা, মানে হয় মানে রক্ত মানে তোমার মায়ের ব্লাড গ্রুপ আলাদা, তোমার ব্লাড গ্রুপ আলাদা মিলে তারপরে একটা রিপোর্ট করবে ডাক্তার, তারপর প্লেজমা চেঞ্জ করে তারপর ট্রান্সপ্লান্ট হয়। ওটাও হয় এখন, 4 রকম ট্রান্সপ্লান্ট হয় এখন, রিলেটিভ, তারপরে ওই যে ব্লাড গ্রুপ না মিললে ওটা হয়। তারপরে তোমার ওই যে ব্রেন স্ট্রোকে মারা যায় অনেকই হয়, ওগুলা ক্যাডাভার রিলেটিভ মানে ট্রান্সপ্লান্ট ক্যাডাভার, ওটা হয়। ওরকম 4 রকম ট্রান্সপ্লান্ট হয়। তো আমারটা নন রিলেটিভে, কারণ মা বাবার সাথে আমার মিলেনি, জানো বাবার বয়স বেশি, বাট বাবার সাথেও ব্লাড গ্রুপ মিলেনি, মার সাথেও ব্লাড গ্রুপ মিলেনি, কী বলবো। না ছাড়া মার সাথে মিলালে কিন্তু আমার ট্রান্সপ্লান্ট হয়ে যেত প্রথমে, বাট মাঝখানে তো আমার কারণে হাল ছেড়ে দিয়েছিলাম যে কোথায় পাবো, কে দিবে আমাদের ডোনার বলো। হাল ছেড়ে দিয়েছিলাম যে ট্রান্সপ্লান্ট হবে না, ডায়ালিসিস করে 6 জন পার হতে হবে। বাট ভগবান আছে, তার জন্য মানে ট্রান্সপ্লান্টের দিকে যেতে পারছি। আর মাসখানেক মতো লাগবে হয়তো। তোমরা সব আপডেট পাবে, কবে আমার এনওসিটা হয়, বোর্ড মিটিংয়ের নাম আসলে পরে সব জানতে পারবে তোমরা। ট্রান্সপ্লান্টের পরে আমার কী ডায়েট, ডাক্তারবাবু কী ডায়েট দেয়, তো আমার কী অভিজ্ঞতা হয়, সব তোমাদের সাথে শেয়ার করবো। তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ট্রান্সপ্লান্টের পরে সব ভিডিও দেখতে পাবে। তোমরা আশীর্বাদ করো যেন আমি ভালো থাকি, সুস্থ থাকতে পারি। আর আমি চাই না এরকম রোগ কারো যেন হয়। জানোই সবাই যাদের বাড়িতে আছে তারা জানো, এই রোগটা হলে পরে ওর ফ্যামিলিটা শেষ। বাট আমাদের তো খুবই অসুবিধা, কারণ মধ্যবিত্ত বা নিম্নবর্তী, আমরা গরিব, আমরা বলতে পারো। আমাদের সেরকম সামর্থ্য নেই, বুঝতে পারো। আর যাদের টাকা পয়সা আছে, অনেক বড় লোক, তাদের ব্যাপারটা আলাদা তবু। বাট আমাদের খুবই প্রবলেম, আমাদের মতো পরিবারের না খুবই প্রবলেম। বললাম তো, তবু মানে আমি একটু 4-5 বিঘা জমি আছে, তার 3 বিঘা তো বিক্রি করে দিয়েছি, তারপর চলতেছে। পরে 2-1 বিঘা আছে, ওটা পরেই চলতে, কারণ সাইডে ইনকাম নেই, না চাকরি আছে না কিছু আছে। আমার যদি চাকরিটা হয়ে যেত, জবটা, তখন তবু একটা ব্যাপার ছিল। বাট বুঝতে পারো বেকার, বাবা মাঠে কাজ করে, ওইভাবে চলছে, কী বলবো। তা তোমরা যদি একটু হেল্প করো তাহলে খুবই সুবিধা হয়, এটাই আর কি। আর আমি সেদিন পিএম ফান্ডের জন্য অ্যাপ্লাই করলাম, আবার প্রথম কোটা করেছিলাম, হয়নি, আবার অ্যাপ্লাই করলাম, দেখা যাক কী হয়। এটা ডেট আস্তে আস্তে 1 মাসের মধ্যে, 1.5 মাসের মধ্যে হয়ে যায়। আমার ট্রান্সপ্লান্টের ডেটও 1-1.5 মাস লাগবে হয়তো আরও, তারপর তাড়াতাড়ি হয়ে যায় ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, এটাই। পরে আরও নেক্সট আপডেট পাবে আরও। আর
কী প্রসেস নন রিলেটিভের আমি, কারণ আমি নন রিলেটিভ বললাম তো, আমি তোমাদের কী প্রসেস প্রথম থেকে A to Z একটা ভিডিওতে বলবো, যে প্রথম দিকে মানে কী করতে হয়, কতটা মানে করতে হয়। আগে তো বলে এত ঝামেলা ছিল না, আগে করেছে অনেকে, শুনেছি, মানে তাদের এতটা মানে প্রবলেম ছিল না, বাট আমার তো অনেক প্রবলেম, কারণ কোর্টে যেতে হয়, দুবার কোর্টে যেতে হয়েছে, আবার কোর্টে টাকা নিয়েছে কত, একবার নিল 15,000, একবার 12,000 মনে হয়, অনেক টাকা। এইসব নিয়ে একটা ফুল ভিডিও বানাবো একটা, যে A to Z প্রথম থেকে, বিডিও অফিস থেকে সার্টিফিকেট লাগে, SDO সার্টিফিকেট লাগে, ডোমিসিয়াল লাগে, ওই সব কিছু বলবো কেন। তা তোমরা যদি কেউ নন রিলেটিভ করতে পারো, মানে করতে চাও, তাহলে তোমাদের সুবিধা হবে, আগের থেকে অভিজ্ঞতা থাকবে, কী ডকুমেন্টস লাগবে, মানে কী আগের থেকে রেডি করে রাখতে হবে, তাহলে তোমাদের সুবিধা হবে। তোমাদের সব কিছু জানিয়ে দেবো, সব কিছু ঠিক আছে, নেক্সট ভিডিওতে বলবো, তোমাদের সাথে শেয়ার করবো। ওকে, ভালো থাকবে, এটাই। আর জানি আশীর্বাদ করো, জানি আমার তাড়াতাড়ি ট্রান্সপ্লান্টটা হয়ে যায়, আর যেন সুস্থ থাকতে পারি। আর তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এটাই কামনা করি। ওকে, ভালো থাকবে, বাই।